হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, বিশ্বনবীর আখলাক, বিশ্বনবীর চরিত্র, দয়ার নবী কেমন চরিত্র দেখিয়েছেন, কি আখলাক দেখিয়েছেন, কি চরিত্র দেখিয়েছেন বাবা। রাসূলের আখলাক, রাসূলের চরিত্র সম্পর্কে যদি আমি বলি অনেক সময় কেটে যাবে ভাই আমার। অনেক মনীষীদের কথা আমরা শুনেছি, মনীষীদের আখলাক, মনীষীদের চরিত্রের কথা যদি বলি, তাদের চরিত্র আমাদের জন্য গ্রহণীয়, তাদের চরিত্র যদি আমরা গ্রহণ করতে পারি আমরা মহান ব্যক্তি হতে পারবো। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে যদি ফলো করা হয়, স্বামী বিবেকানন্দজিকে যদি ফলো করা হয়, রাজা রামমোহন রায়কে যদি ফলো করা হয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যদি ফলো করা হয়, যিনি রাস্তার ধারে অসুস্থ মানুষদের সেবা করতেন, মাদার টেরেসাকে যদি ফলো করা হয়, যিনি আমার অসুস্থ বাচ্চাদের নিজের কোলে তুলে নিতেন, নিয়ে সেবা করতেন। হে তরুণ যুবকেরা, এরকম মনীষীদের আদর্শকে যদি আমরা গ্রহণ করি আমরা মানসিকভাবে স্বস্তি পাবো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও পরকালেও মুক্তি পাবো। 1450 বছর আগে বিশ্বনবী এরকম আদর্শগুলো দেখিয়ে দিয়ে গেছেন। পৃথিবীর মানুষের কাছে তিনি মহান ব্যক্তিতে পরিণত হয়েছেন। এশিয়াটিক সোসাইটি থেকে ন্যাশনাল লাইব্রেরি, অক্সফোর্ড থেকে নাসা, তাই বিশ্বনবীকে নিয়ে সবাই আজকে করে আশা, গবেষণা করে। হে তরুণ যুবকেরা, কারণ বিশ্বনবী সাধারণ কোনো মনীষী ছিলেন না, তিনি মহান প্রভুর কর্তৃক নির্দেশিত একজন মনীষী, মহান প্রভুর কর্তৃক আমার মহান প্রভুর কর্তৃক পারমিটেড একজন মনীষী। যেমন ঈসা নবী এসেছিলেন, ঈসা পয়গম্বর, অনেকে আমরা বিশ্বাস করি মানি ঈসা পয়গম্বর, মুসা পয়গম্বর, আব্রাহাম যেটা আমরা বলি ইব্রাহিম, আমাদের কোরআনের ভাষায় ইব্রাহিম, মুসা নবীকে আমার অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে বলা হয় মোজেস, ইহুদি নাসারা এই সমস্ত রিলিজিয়াসে বলা হয় মোজেস, আমার মুসা নবীকে বলা হয় যিশু, আমার ঈসা নবীকে বলা হয় ইব্রাহিম, নবীকে বলা হয় আব্রাহাম, আদম, যে আদম নবী সম্পর্কে সমস্ত ধর্মগ্রন্থের রিলিজিয়াসের এক জায়গায় গিয়ে মিলিত হয়েছে। তারা বলছেন সমস্ত মানব জাতির পিতা হলেন হযরতে আদম, যাকে অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে বলা হয় অ্যাডাম, বা অন্যান্য শাস্ত্রেও বলা হয়েছে অ্যাডাম, বা আমার ওয়াইফ, যে মহিলা থেকে সারা পৃথিবীর পুরুষের জন্ম, তাকে বলা হয়েছে আমাদের ইসলামিক অ্যাকর্ডিং টু কোরআনে বলা হয়েছে হাওয়া, ইসলামিক রিলিজিয়াসে বলা হয়েছে হাওয়া, আর অন্যান্য ধর্মের রিলিজিয়াসে বলা হয়েছে ঈব বলা হয়েছে, দাউদকে বলা হয়েছে ডেভিড, সুলাইমান নবীকে বলা হয়েছে সুলেমান। এগুলো আপনি যদি ইনজিল পড়েন, তাওরাত পড়েন, জাবুর পড়েন, আপনি যদি বেদ পড়েন, পুরানো বেদ পড়েন, পাবেন। আসলে ব্যাপার কি বলুন তো, ধর্মশাস্ত্রগুলো সব একই জায়গায় মিলিত হয়েছে, কিন্তু মানুষ বর্তমান সিচুয়েশনে নিজেদের সুবিধার্থে সেগুলোকে বিকৃত করেছে একটা সময় একটা ভাবে। এই জন্য সর্বশেষ নবী এসেছিলেন, সর্বশেষ প্রফেট এসেছিলেন 1450 বছর আগে, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন ঈসা নবী, মুসা, ইব্রাহিম, দাউদ নবী, সুলাইমান আলাইহিস সালাম যারা এসেছিলেন, তাদেরই উত্তরসূরি হিসাবে তিনি এসেছিলেন। ভাই আমার, তিনি যখন এলেন, তার কাছে যে পুস্তক এলো, আমি এর আগেও বলেছি, আপনাদের মনে আছে হয়তো, যে কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, প্রথমে আপনি আস্তিক হলে আমার কথাগুলো বুঝতে পারবেন, নালে পারবেন না। তারপরের বিষয়গুলো বলছি। কোম্পানি যখন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, তখন সেই প্রোডাক্টের সঙ্গে একটা পুস্তিকা তুলে দেয়। বিশেষত ইলেকট্রনিক্স প্রোডাক্টের কথা আপনি ধরে নিন, যেমন এসি, ফ্রিজ ইত্যাদি ইত্যাদি। আপনি একটা এসি কিনলেন, ফ্রিজ কিনলেন, একটা ভালো মোবাইল কিনলেন, বক্সের মধ্যে একটা পুস্তিকা পাবেন। সেই পুস্তিকাতে সুন্দর করে সেই প্রোডাক্ট সম্পর্কে তার ডেসক্রিপশন, তার সমস্ত কিছু তথ্য সেখানে দেওয়া আছে। এটা কখনো ভুল হতে পারে না, কারণ কোম্পানি প্রোডাক্ট তৈরি করেছে আর পুস্তিকাটা কোম্পানি দিয়েছে। আমি বলি যুগে যুগে যত মানুষ এসেছে, একেবারে হাজার হাজার বছর আগের কথা বলছি, সমস্ত পয়গম্বররা যখন এসেছেন, সেই তখন যে মানুষগুলো পৃথিবীতে এসেছে, এই মানুষ নামক প্রোডাক্ট যখন পাঠানো হয়েছে, তারা কেমন ভাবে ব্যবহার হবেন, সেই সময়কার স্রষ্টা যাকে প্রতিনিধি বানিয়েছেন, সেই প্রতিনিধির কাছে একটা পুস্তিকা তুলে দিয়েছে।
যেমন ঈসা নবীর কাছে ইনজিল এসেছিল, মুসা নবীর কাছে পয়গম্বরের কাছে মুসা পয়গম্বরের কাছে তাওরাত এসেছিল, যাকে অ্যাকর্ডিং টু বাই আমার খ্রিস্টানদের বলা হয় তোরাহ। দাউদ নবীর কাছে এসেছিল, সুলাইমান নবীর কাছে এসেছিল, দাউদ নবীর কাছে এসেছিল জাবুর, আর শেষে সবচেয়ে শেষে আমার আপনার পয়গম্বর নবীর কাছে এলো কি? আল কোরআন। জোরে হবে না? এই জন্য দেখুন only one book except only one book in the world, সারা পৃথিবীর মধ্যে একটা ব্যতিক্রমী গ্রন্থ, সমস্ত গ্রন্থে দেখবেন রাইটারের নাম পাবেন, কিন্তু কোরআন মাজিদের কোনো রাইটারের নাম নাই। কে কে লিখেছে এটা কিন্তু সেখানে দেওয়া নাই, কারণ এটা মহান স্রষ্টার কাছ থেকে দেওয়া। তাই কোরআন মাজিদ প্রথমেই বলেছে আলিফ লাম মিম, তারপরেই বলেছে প্রথম যে ব্যাখ্যাটা আমরা করতে পারি, মানেটা করতে পারি, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কিতাব, এটা হলো সেই বই যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের হেদায়েত দান করবে, অর্থাৎ যারা স্রষ্টায় বিশ্বাস করে, যারা স্রষ্টায় বিশ্বাস করে তারা এই পথ থেকে আরো সুন্দর পথ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, তাই বাংলাদেশের একজন কবি মিস্টার নকুল কুমার বিশ্বাস, আমার এক হিন্দু ভাই, তিনি লিখলেন, সালটা হলো 2011 সাল। আমেরিকার একজন খ্রিস্টান পাদ্রীর নাম হলো তার মিস্টার টেরি জনস। মিস্টার টেরি জনস বলল, কোরআন পুড়িয়ে দেব কেন ভাই? কোরআন আমার কি ক্ষতি করেছে? না, কোরআন ভালো নয়, কোরআন পুড়িয়ে দিতে হবে। হে তরুণ যুবকেরা, তিনি বললেন ঈদের দিনে আমি কোরআন পড়াবো। ঈদের দিনে কয়েকটা তিনি কোরআন পড়িয়েছিলেন। মাঝে মাঝে দেখা যায় এরকম ঘটনা ঘটে, বিভিন্ন ধর্মশাস্ত্রের উপর আঘাত আসে। যারা বোঝে না, যারা জানে না, যারা কোরআনের সার মর্ম বোঝে না, তারা কোরআনকে বিদ্রূপ করে বা কোরআনের বিরুদ্ধাচরণ করে। কোরআন বলেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান স্রষ্টা তার উপর দয়া করে না। কোরআন বলেছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, অপচয় যে খরচা করে, অপচয় সম্পদ নষ্ট করে, যে কোনো জিনিসেরই অপচয় যে করবে সে হলো শয়তানের ভাই। কোরআন সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু কোরআনের সুন্দর সুন্দর কথাগুলো সে খুঁজে পায় না। কোরআন বলেছে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী জানিয়ে দিয়েছেন বাবা, একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান। 1450 বছর আগে বিশ্বনবী আমার সোনার জবানে জানিয়ে দিলেন, তোমার প্রতিবেশী যদি অনাহারে খায়, অনাহারে থাকে, তোমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, অনাহারে থাকে, তোমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে, হে মুসলিম, হে আমার ভক্ত শুনে রেখে দাও, আর তুমি যদি পেট ভরে খাও, আমি রাসূল বলি, আমি পয়গম্বর বলি, তুমি মুসলমান হতে পারলে না। সুন্দর কথাগুলোকে এরা নাই, যে কোনো কারণই হোক না কেন সে বলল কোরআন পড়িয়ে দেব। বাংলাদেশের বিখ্যাত একজন ভাই আমার বাংলা কবি শিল্পী, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। ইন্টারনেটে যাবেন পাবেন। তিনি বলছেন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, হে টেরি জনস, মিস্টার টেরি জনস, তুমি কোরআন পড়িয়ে দেবে বলেছো, কেমন ধার্মিক আমি জানি না। ধর্মের নামে তুমি একজন বজ্জাত, তুমি যেটা কাজ করছো এটা অন্যায়। আমি একজন হিন্দু কবি হয়েও তোমাকে আমি কবিতার মাধ্যমে উত্তর দিচ্ছি। হাজার হাজার মানুষ তার বক্তব্য দেখেছিল এবং শুনেছিল, ইন্টারনেটে গেলে বুঝতে পারবেন। তিনি কবিতার মাধ্যমে তার সুন্দর ভাষায় তিনি বলেছিলেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, জোরে হবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ।
তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন মানুষকে সৎ হতে বলে, কোরআন মানুষকে অপরাধ মুক্ত হতে বলে, কোরআন মানুষকে সুন্দর সমাজ গঠন করতে বলে। হ্যাঁ, কোরআন অপরাধীদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে, কিন্তু সেটা যেখানে কোরআনকে সবাই মেনে চলে সেখানে শাস্তি পাবে। সবাই যেখানে কোরআন মানতে পারেন না সেখানে কোরআনের আইন চলে না। নিশ্চয় কোরআনের আইন অনেক কঠোর, অনেক কঠিন। আজ যেখানে কোরআন যেখান থেকে স্টার্ট সৌদি আরবেও এখন সব কোরআনের আইন তারা মানতে পারে। কারণ বর্তমান সময়ে যদি সেই আইন তারা মেনে চলতো তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হতো। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, সেই কঠোরতা অবলম্বন করা যায় না। কিছু আইন এখন তারা মেনে চলে, তার মধ্যে চুরি করলে হাত কেটে দেয়। চুরি করলে কি করে? হাত কেটে দেয়। তাই আমি আরবে মানে হজে আর এমনি তো যেতে পারবো না সেখানে, হজে তো দুবার গেলাম, 2 বছর গেছিলাম পর পর। এবারেও গেলাম, এক মাসও হয়নি সেখান থেকে ফিরে এসেছি। এক মাস হলো, এক মাস 2 হবে। গত 12 তারিখে, গত মাসের নভেম্বর মাসের 12 তারিখে ফিরেছি। সেখানে আপনি যখন দেখবেন সারা রাত দোকান খোলা থাকে, সারা রাত, বিশেষ করে শহর এলাকা তো, আর লক্ষ লক্ষ হাজি দেশ বিদেশে সারা পৃথিবীর মায়ামার 100টারও বেশি দেশ, এই দেশগুলো থেকে সব মানুষ আসছে। তো সেখানে প্রতিনিয়ত অন্তত আমি যতটুকু আমার ছোট্ট জ্ঞান আমি লক্ষ্য করেছি, কারণ রাসূলের যে মসজিদটা আছে, মসজিদে নববী যেটাকে বলা হয়, এই মসজিদে নববীতে একতলায় 11.5 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারে। এবার দোতলা আছে, জুম্মার দিনে পুরো ভর্তি হয়ে যায়, তার মানে 22 11.5 দুগুণে 23, তাই তো 23 লাখ। এমনকি রাস্তা পর্যন্ত জ্যাম হয়ে যায়। আমি যত বুঝেছি, আমি হিসাব করে দেখেছি, গতবারে প্লাস এবারে অন্তত এট এ টাইম 25 লক্ষ মানুষ থাকে, কিন্তু সারা রাত দোকানদারি সব খোলা, ইভেন গোল্ডেন দোকান, স্বর্ণের দোকান পর্যন্ত খোলা, আর সেখানে নামাজ কেউ কাজা করে না। যখন মসজিদে আজান হবে, কি আজান হবে? হাইয়া আলাস সালাহ, আমরা এই সুন্দর সুরগুলো শুনতে অভ্যস্ত। কি সুন্দর যখন সন্ধ্যা হয়, মাগরিবের আযান হয়, আর হিন্দু ভাইদের মন্দিরে দেখবেন তখন ঘন্টা বাজে। এই ঘন্টা আর আযান একসঙ্গে ভেসে আসে আমাদের কানে। আমরা সেই সম্প্রীতির জয়গান তখন গাই। একদিকে যেমন নজরুল, আর একদিকে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ছাড়া নজরুল যেন বৃথা, আর নজরুল ছাড়া রবীন্দ্রনাথের যেন কোনো কিছু নাই। এইরকম আমাদের বাংলার কৃষ্টি কালচারটা এমন, এত সুন্দর মেলবন্ধন, এই আযানের সুর এত মধুর, যদি সুন্দরভাবে দেওয়া হয়, সে আযানের সিস্টেমকে মান্যতা দেওয়া হয়। এখন তো বেশিরভাগই নামাজগুলো তো বুড়ো মানুষ কটা যারা আর কিছুদিন পরে মরে যাবে ঠিক করেছে, যে মরে তো যাব, নামাজ পড়ি, ওই তারাই মসজিদে যায়, তারাই আযান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বিরক্তিকর ব্যাপার রে ভাই, কি আওয়াজ দিচ্ছে। আমি আমার এই বয়স্ক বাপটাকে দোষ দিচ্ছি না, তার দোষ নাই, সে অসুস্থ, তার মধ্যে আজমা আছে, তার মধ্যে ঠান্ডায় কাশি হয়, সে নিরুপায়। আমাকে আযানটা দিতে হবে, আমার দায়িত্বটা পালন করতে হবে, তাই সে করছে। এই দায়িত্ব পালন করা দরকার ছিল যুবক ছেলে। যদি ওই যুবকটা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তো, আযানটা দিত, তাহলে সে ব্যভিচার করতে পারত না, অবৈধ নারী সংযোগ করতে পারত না, পতিতালয়ে গিয়ে লাইন লাগাতে পারত না, রাতের বেলা মদের দোকানে গিয়ে মদ খেয়ে ফিট হয়ে অশ্লীল ভাষা ইউজ করতে পারত না, তাহলে সে পিতার সঙ্গে খারাপ আচরণ করতে পারত না, মাকে কষ্ট দিতে পারত না, ছোটদের অসম্মান করতে
পারতো না, বড়দের অশ্রদ্ধা করতে পারতো না, কারণ আল্লাহ নিজে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনে আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। যখনই আযান হয় এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাস সালাহ মানে অনেকে সব আরবি শব্দ তো বুঝতে পারেননি। আমরা আমাদের ধর্মীয় ব্যাপারগুলো সব আরবিতে বুঝি, তো আরবিতে সবাই বুঝি না, তাই অনেকে আমরা ঠিকমতো বুঝতে পারি না যে কি বলা হচ্ছে। আসলে হাইয়া আলাস সালাহ মানে এসো নামাজের দিকে এসো। যদি এসো তুমি এসে থাকো নামাজের দিকে, তাহলে মহান স্রষ্টা বলছেন হে মুয়াজ্জিন, যিনি আযান দিচ্ছেন তাকে বলা হয় মুয়াজ্জিন, যিনি নামাজ পড়ান তাকে বলা হয় ইমাম। ইমাম শব্দের অর্থ হলো নেতা। যে নেতা যা বলে তার পেছনে যারা থাকেন নেতার নেতৃত্বে তারা সব তার কথা মান্য করেন। এই নামাজের নেতৃত্বের কথা চিন্তা করুন তো, যদি ওই নেতৃত্ব আমরা মানতাম, আমাদের এলাকায় একজন যোগ্য নেতা ধরুন আছে, সেই যোগ্য নেতাকে আমরা আমাদের নেতৃত্বের মতো যদি মেনে চলতাম, তাহলে সমাজটা কত সুন্দর হতো। এখন তো ঘরে ঘরে নেতা, কে কার কথা শুনে, নেতাও যেমন আর তার দলের লোক কথা ঠিক না। এই জন্য সমাজে তো বিভাজন অশান্তি। আজকে নেতারা সস্তার রাজনীতি করে, উন্নয়ন বাদ দেয়, ভালো কাজ বাদ দেয়, দিয়ে বিভাজন ভয়াবহ অস্থিরতার পরিবেশ তৈরি করে দেয়। কিন্তু নামাজের ক্ষেত্রে দেখুন, ইমাম সাহেব নামাজে যাচ্ছে আল্লাহু আকবার, রুকুতে তার সঙ্গে সবাই রুকুতে, তিনি সিজদায় সবাই সিজদায়, আর এত সুন্দর পরিবেশ। এই যে নামাজের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা কিন্তু সবাই সমান। কেউ একজন কোটি কোটি ব্যবসায়ী এসে দাঁড়িয়েছে নামাজে, তার পাশে জায়গাটা ফাঁকা আছে, তারপরে ঢুকলো একটা রিকশাওয়ালা দিনে 250 টাকা ইনকাম করে, কোনোদিন হয় না। তার জুতোটা ছিঁড়ে গেছে, জামাটা নোংরা, গা থেকে দুর্গন্ধ বের হয়। সারা দিন সে কঠোর পরিশ্রম করে হালাল ইনকাম করে, ভ্যান চালিয়ে ঘাম ঝরিয়ে একটা কোটিপতি ব্যবসায়ী, বিশাল গোল্ডের ফ্যাক্টরি, এরকম মালিক যখন মসজিদে এসে নামাজে ঢোকে, তার পাশে একটুখানি জায়গা আছে, একজন লোক দাঁড়াতে পারবে। ইসলাম বলছে হে রিকশাওয়ালা, তোমার স্থান ওই কোটিপতি ব্যবসায়ীর পাশে। কোটিপতি ব্যবসায়ীকে ইসলাম বলছে শোনো, তোমার পাশে যে দাঁড়িয়েছে ও একটা 200 টাকা ইনকাম করা রিকশাওয়ালা, কিন্তু মনে রাখবে তুমি কোটিপতি এখন নও, ও এখন রিকশাওয়ালা নয়। সবাই দাঁড়িয়েছে মহান স্রষ্টার কাছে, কেহ নাই উচ্চ, কেহ নাই নিচ, এখানে সমান সবাই হবে না। তাই বলা হচ্ছে হে নামাজি শুনে রেখে দাও, তুমি এসো নামাজের দিকে। এলে কি হবে? হে মুয়াজ্জিন তুমি বলে দাও হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এলে আমি স্রষ্টা বলছি তোমাকে আমি কামিয়াবি দান করব, তোমাকে গেনার করব, তোমাকে লাভবান করব। এই লাভবানটা দুনিয়াতেও হবে, পৃথিবী